আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। নেপালের রাজধানী কাঠমান্ডুতে তরুণ প্রজন্মের আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। জেনারেশন জেড নামে পরিচিত তরুণদের এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। আজ সোমবার দুপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা রাস্তায় নামে। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সরাসরি পার্লামেন্ট ভবনের প্রাঙ্গণে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে। এতে মুহূর্তেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা চারদিকে ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকায় কর্তৃপক্ষ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করে। বিশেষ করে বানেশ্বর এলাকা এবং তার আশেপাশে সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। নেপালের তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে দুর্নীতি, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আরোপিত বিধিনিষেধের প্রতিবাদ জানিয়ে আসছে। তবে আজকের এই সহিংসতা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় প্রাণঘাতী ঘটনা হিসেবে দেখা দিয়েছে। বিক্ষোভকারীদের দাবি, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, কিন্তু পুলিশের কঠোর অবস্থানের কারণে তা সংঘর্ষে রূপ নেয়। এদিকে দেশটির সরকার জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্থিতিশীল করার চেষ্টা চলছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন স্থানে এখনও উত্তেজনা বিরাজ করছে এবং মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।